সিরাজগঞ্জের র্যাব 12 এর পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ জাল টাকা ও মাদক দ্রব্য ইসফাক সহ মোট 5 জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার বিকেলে সলঙ্গা থানার হাটিকুমুর এলাকায় অভিযান চালিয়ে 51,000 টাকার জাল নোট সহ রবিউল ইসলাম ও আবুল হাসানকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ধোপাকান্দি এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে আরও 12,64,700 টাকার জাল নোট উদ্ধার করা হয়। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। সব মিলিয়ে 13,15,700 টাকার জাল নোট জব্দ করেছে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ সহ আশেপাশের এলাকায় জাল টাকা আসল হিসেবে লেনদেন করে আসছিল। এই ঘটনায় সলঙ্গা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অন্যদিকে সোমবার সকালে সিরাজগঞ্জ সদর থানার শিয়ালকোর বাজার এলাকায় পৃথক আরেকটি অভিযানে 196 বোতল মাদকদ্রব্য ইসফাক সহ আরও 3 জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মোস্তাফিজুর রহমান, মনিরুজ্জামান ও রোজিনা বেগম। র্যাব জানায় মোস্তাফিজুর রহমান জয়পুরহাট থেকে মাদক নিয়ে সিরাজগঞ্জে আসেন। অন্য 2 জন দীর্ঘদিন ধরে নিজ বাসায় থেকে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এই ঘটনায় সদর থানায়ও মামলা প্রক্রিয়াধীন। সোমবার দুপুর 12:30টায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন র্যাব 12 এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আতিকুর রহমান মিয়া। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।